হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার সংসারে। কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি বলতে কদিন খুব ব্যস্ত ছিলাম হরিনামের জন্য, বুঝতে পেরেছো? তাই কারোর পরিবারে গিয়ে কমেন্ট লাইক কিচ্ছু করা হয়নি, ভিডিওগুলো দেখে পর্যন্ত উঠতে পারিনি। তবে আজ আস্তে আস্তে সবার পরিবারে যাব। সবাই প্লিজ কিছু মনে করো না, আমি সবার পরিবারে যাব। যারা নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে বেলা ঠিক 12:30। বড় বাবার পুজো দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ আগে রেডি হয়ে নিয়েছি। আমি বলেইছিলাম তোমাদের যে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, আজ হচ্ছে প্রসাদ খাওয়ানো হবে, খেতে চলে এসেছি ভোগ বাবার। আর এই দেখো আমার স্টুডেন্টগুলো পিছন থেকে হাই করছে, ওদের তো তোমরা আগের অনেক ব্লগেই দেখেছো। এখানে খেতে বসে পড়েছে, ভাবলাম তোমাদের সাথে প্রসাদটা একটু শেয়ার করি। দিদি আমার জেঠুর মেয়ে, দিদি কাম বন্ধু বেশি, সব কিছু শেয়ার করা, ঘুরতে বেড়ানো, মজা করা, আনন্দ করা, সব কিছু। আর রাইয়ের তো একদম প্রিয় মাসিমণি, মাসিমণি আসলে মাকে আর পাত্তা দেবে না, তো মাসিমণির কাছে বসেছি, আমি বসেছি মায়ের কাছে। আর কুর্তিটা পরে কেমন লাগছে জানাবে। পাতা দিয়ে চলে গেছে, আমাদের পাড়ার দাদারাই সব পরিবেশন করবে, দাদা ভাইরা সব। দিয়ে চলে গেছে ঝুরি আলু ভাজা, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয়। তারপরে দিয়ে দিয়েছিল শুক্তো। আর সত্যি কথা বিশ্বাস করো, এত অপূর্ব খেতে লেগেছে, মানে সত্যি বলে প্রসাদের স্বাদ অতুলনীয়, অমৃত। এরপর দিয়েছিল নবরত্ন, দুর্দান্ত হয়েছে নবরত্নটিও। সবাই খুব তৃপ্তি করে খেলাম। বাইরে আশপাশের গ্রাম থেকে মানুষজন এসেছিল সেবা নেওয়ার জন্য, হরিনাম দেখা হবে। আর এখন লোকজন আসে বাড়িতে, খুব আনন্দ হয়, সবাই মিলে হই হই করে খুব খুব মজা করি আমরা। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু। এরপর দিয়েছিল চাটনি, পাঁপড়, ব্যাট পাঁপড় ভাজা তো রায়ের খুব প্রিয়। তারপর দিয়ে গেছিলো মহাপ্রসাদ পায়েস। খাওয়া হয়ে গেছে। এবার এই যেটা হচ্ছে মেজমা, দিদির মা মেজমা, আর রাই তো তার ননিকে নিয়ে যাবে হরিনাম শুনতে, যেখানে যাবে তার ননিও সেখানেই যাবে। চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে আপনাদের সাথে সব শেয়ার করব। আর এই যে এখানে এসে খেলতে লেগে গেছে, ওর তো খুব মজা, স্কুলে যাচ্ছে না, পড়তে যাচ্ছে না, বাড়িতে লোকজন এসেছে কদিন ধরে, নাকি ওর ভালো লাগছে না, কখন লোকজন আসবে অধিবাস থেকেই জিজ্ঞাসা করছিল। এই মেজমা আসতে ওর খুব আনন্দ হয়েছে। শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই সূর্যা পুজো। আর সত্যি কথা বলতে হরির নাম শুনলে তো, হরির নাম তো মধুর কথাতেই আছে, আর জীবন ধন্য হয়। এখন তো কলিযুগে যা অধর্ম বেড়ে গেছে, তাই আমাদের মনে হয় প্রতি ক্ষেত্রেই এই হরিনাম সংকীর্তন শোনা, মাহাত্ম্য কথা শোনা, শুনলে একটু হলেও আমাদের পাপও ক্ষয় হয়। সখীরা মিলে নাচছে, অষ্টসখী, সূর্যা পূজা হচ্ছে, তিনি গাইছিলেন, দুর্দান্ত গান করছিলেন, সবাই মিলে খুব খুব মজা করেছি। পাড়ার সবাই খুব নাচানাচি, হই হই আনন্দ, বাহু তুলে হরিনাম। সত্যি কথা এই দিনগুলো আসলে ভোলা যায় না, এত মজা হয়, এত আনন্দ হয়। আর এত মধুর নাম শুনতে কার না ভালো লাগে বলুন? কার কার পাড়ায় হরিনাম হচ্ছে অবশ্যই জানাবেন। আর এই যে হলুদ শাড়ি পরা বাচ্চা মেয়েগুলো, ওরা সব নামের দল তুলছে বরণ করে, কি সুন্দর লাগছে, তাই ওদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর কি। ওখানে আমার কিছু কিছু ছাত্রীও আছে, খুব ভালো লাগে ওদেরকে দেখলে আমার। তো এবার হরিনাম পর্ব প্রায় শেষ, সূর্য পূজা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো। এখন প্রায় ওই 5টা মতো বাজে, বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে একটু ফুচকা খেয়ে নেব, দেখলাম যে ফুচকা বসেছে। তারপর সন্ধ্যাবেলা একটু মাকে হেল্প করব, আবার রাত্রিবেলা আসবো। রাত্রে আবার রাসলীলা আছে, দেখা হচ্ছে হরিনামের নেক্সট পার্ট নিয়ে। টাটা, কেমন লাগলো জানা।